স্বাগত জানাই 1432-এর একদম নতুন বছরে প্রথম অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য, যেখানে দাঁড়িয়ে শ্রেষ্ঠ টিভির সকল দর্শক বন্ধু অপেক্ষা করে থাকেন কখন জীবনসাথী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হবে, কারণ আমরা সরাসরি কথা বলতে চাই। একদম তাই, আপনাদের অপেক্ষা নিরসন ঘটিয়ে পৌঁছে গেলাম সেই অনুষ্ঠান নিয়ে, যে অনুষ্ঠানে উপস্থিত থাকেন শ্রী উত্তম শাস্ত্রী মহাশয়, যার ডিকশনারিতে না কথাটি নেই এবং প্রত্যেকটা মুহূর্তে তিনি সময়কে যেমন বিচার করেন, পাশাপাশি আপনাদের সকলের জন্মছক যারা আপনারা ইতিমধ্যে পৌঁছেছেন জানেন যে দীর্ঘ অনেকগুলো বছরের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদের ভালো রাখার প্রচেষ্টা এবং প্রত্যেকটি মুহূর্তেই তিনি কিন্তু হোম যজ্ঞ পূজা পাঠের মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখেন। এবং আমরা প্রত্যেকটি অমাবস্যা তিথিতে দেখেছি যে তাকে কিন্তু কখনো চেম্বার করতে দেখা যায় না বা কখনো লাইভ অনুষ্ঠানেও তিনি পৌঁছন না, কারণ অমাবস্যা মানেই হচ্ছে রীতিমতো পূজা পাঠ, হোম যজ্ঞ এবং যার যা সমস্যা রয়েছে তার দোষ খণ্ডন। তো এই বৈশাখ মাসের প্রথম অমাবস্যা আমরা পেয়ে যাচ্ছি 27 তারিখ, যেখানে দাঁড়িয়ে রবিবার দিন 27শে এপ্রিল বৈশাখী অমাবস্যা। এই অমাবস্যায় কি হতে চলেছে, কি কি কাজ করলে ভালো থাকতে পারবেন আপনি, সবটাই জানবো। কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, কারণ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠানের জন্য। একদম আমাদের যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করে সরাসরি কথা বলার জন্য পৌঁছে যান এবং জেনে নিন কোথায় আপনার জন্মছকে সমস্যা রয়েছে এবং এই অমাবস্যাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, সবটাই জানবো। এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে শাস্ত্রীজি, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের জীবনসাথী। নমস্কার। নমস্কার, প্রণাম জানাই প্রথমেই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তব পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিস্ব স্বর্গাদপি করিয়সী। প্রণাম জানাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎময় শ্রী গুরবে নম। প্রণাম জানাই আদ্যাশক্তি মহামায়া। প্রণাম জানাই জয় জয় তারা, জয় মা তারা। প্রণাম জানাই নমঃ শিবায় হর হর মহাদেব। প্রণাম জানাই আমার নিজ গৃহ মন্দির মা রাজরাজেশ্বরী মন্দিরে মাকে আমার প্রণাম এবং আমার সকল শিষ্য ভক্ত সুমনাধ্যায়ীদের বাংলা শুভ নববর্ষের 1432 সালে আজকে প্রথম আমি একটা প্রোগ্রাম করলাম, সময় পাইনি, খুব ব্যস্ততার মাঝে ছিলাম, তার জন্য আজকে বাংলা 1432 বর্ষের নতুন শুভ সূচনায়, নতুন বর্ষের নতুন দিগন্তে, নতুন জায়গায় নতুন আজকে আমি একটা প্রোগ্রাম করছি। যে প্রোগ্রামটা হচ্ছে যে এই বাংলা 1432 সাল, আমরা 2024 সাল শেষ, 2025 সাল হ্যাপি নিউ ইয়ার 2025 সাল কোন রাশি কোন লগ্ন সব বলে দিয়ে বেরিয়ে গেছি, আমিও গিয়ে বলছি এবং আমার জ্যোতিষ জগতে যারা আছে তারাও করে পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করে দিয়েছে। কিন্তু আমি একজন সাধক মানুষ, আমি জ্যোতিষ বাদ দিয়েও আমার এটা কিন্তু একটা আলাদা আছে কি, আমি একটা সাধক। সাধক বলতে কি, আমি একটা মায়ের পুজো পাজে সবসময় পুজো পাজে একটা ব্যস্ত থাকি, মানে পুজো পাঠ ছাড়া আমার কোনো জ্ঞান ধ্যান আর কিছু নেই, আর জ্যোতিষটা আমার ছাড়া কোনো জ্ঞান ধ্যান নেই। তাই 1432 সালে বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে রবিবার 27 এপ্রিল বাংলা বর্ষের বৈশাখী অমাবস্যা প্রথম। আমরা বলি যার শেষ ভালো তার সব ভালো, এটা প্রথম অমাবস্যা। কি অমাবস্যা? বাংলা বর্ষে 1432 সাল বৈশাখী প্রথম অমাবস্যা 27 এপ্রিল রবিবার সন্ধ্যায় আমার বেহালা নিজ গৃহ মন্দিরে হোম যজ্ঞ পুজো পাঠ হবে এবং প্রত্যেককে যাদের মাঙ্গলিক, কালসর্প, ভৌমদোষ, সাড়ে সাথী, বীজ যোগ, আঙ্গারা দোষ, দারিদ্র যোগ, গুরুচণ্ডাল দোষ, যাই দোষ থাক, বাস্তু দোষ, শত্রুতা, ব্যবসা, বিবাহ, কর্ম, অর্থ, গ্রহজনিত সব দোষ ওই দিন কাটানো হবে। অনেকেই চেম্বার থেকে আসছে আমার এবং এখনো পর্যন্ত আমার চেম্বারে যজ্ঞের সব যোগাযোগ করছে। বাবা আমরা ওই দিন বছরের প্রথম দিন বৈশাখ মাসে যেতে হচ্ছে না তারাপীঠ, যেতে হচ্ছে না কামাখ্যা, যেতে হচ্ছে না ছিন্নমস্তা, আমার বাড়ি বেহালা। অমাবস্যা নিয়ে কাজ, আমার বাড়িতে একটা নিজ মন্দির আছে, সেখানে বসে পুজো পাঠ আপনারা করবেন, নিজের নাম গোত্র দিয়ে নিজে বসে কাজটা করবেন। ডেটটা মনে রাখবেন, বাংলা বর্ষে 1432 সাল বৈশাখী প্রথম অমাবস্যা 27 এপ্রিল রবিবার সন্ধ্যা। একদমই তাই, আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, একটু জোরে বলতে হবে, কার জন্য জানবেন? শুভ নববর্ষ মা, শুভ নববর্ষ। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। শুভ নববর্ষ। কার সম্পর্কে জানবে মা?
ছেলের আচ্ছা। ডেট অফ বার্থটা বলো। 21 নয়, তাই তো? 21 সেপ্টেম্বর 1999। টাইম কটায়? জন্মস্থান কোথা? বারাসাত। গত শুক্রবার বারাসাত থেকে প্রচুর এসছে মা। যাই হোক, 1999 মানে 1 বছর, একে তোমার 24 আর 25 চলছে, 25 চলছে, তাই তো মা? এই সেপ্টেম্বরে হলে 25 প্লাস হবে, তাই তো? একটা কথা বলবো মা। হ্যালো, তোমার কি একটাই ছেলে মা? জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আমার প্রোগ্রামটা সারা কলকাতা, পশ্চিম বাংলার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখছে। আমি কি বললাম, বারাসাত থেকে ফোন করে তোমাকে একটাই সন্তান, তুই বলে হ্যাঁ, তাই তো মা? জয় মা। আচ্ছা মা, ওকে নিয়ে তুমি কি এখনো ক্যারিয়ারটা বা উচ্চ শিক্ষা বা ক্যারিয়ারটা, চাকরি নিয়ে একটা খুব টেনশনে আছো? সত্যি কথা বলো তো। আমি তো সেটাই বলছি, পড়াশোনাটা, ক্যারিয়ারটা, ওকে নিয়ে তুমি একটু মানসিক ফার্স্টেশনে আছো, মানে মানসিক দিকে একটা যন্ত্রণায় আছো? সত্যি কথা বলবে, লাইভে আছো, ইয়েস অর নো? আমি সেটা আসছি তো, কর্মটা তো আসছি, পড়াশোনা তো হয়নি। এবং ব্যবসা, কিসের ব্যবসা করছে? হ্যাঁ, কিসের ব্যবসা? ব্যাগের ব্যবসা। এই ব্যবসাটা কি 2-4 বছর করছে? কত বছর করছে মা? জয় মা, জয় মা, জয় মা। এটাই উত্তম শাস্ত্রের প্রেডিকশন। আমি কি বললাম 2-4 বছর, তুই বলে 2 বছর, তাই তো মা? আমি 2-4 বছর বলেছি, তার মধ্যে তুই 2 বছরটা আমাকে বললে আমাকে। জয় মা। মা একটা কথা বলি, ওর এখন বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ, খুব খারাপ যাবে মা। অর্থ ধরে রাখতে পারবে না, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে, মাঝে মাঝে ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারবে না, হওয়া কাজটা বাধা হবে, আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। এবং ঠাকুর করুক, তারামা করুক, ভগবান না করুক, ওর একটা 2025 সাল অক্টোবর পর্যন্ত একটা ফাঁড়া আছে, কিন্তু খুব সাবধান। রাহু গোচরে বসে আছে। রাহু, রাহু যেখানে বসে আছে, রাহু যেখানে ক্ষয়ক্ষতি সেখানে, রাহু কেতু যেখানে ব্যবসার ক্ষতি সেখানে, রাহু কেতু যেখানে হবে না সেখানে। কথাটা বুঝতে পারলে মা? তুমি বারাসাত থেকে বলছো কিচ্ছু ব্যাপার নেই মা। দাঁড়াও 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 দাঁড়াও, সমস্যা যখন আমি বলতে পারলাম, তার প্রতিকারটাও আমি দিতে পারবো, এইটুকু বিশ্বাস তুমি আমার প্রতি রাখতে পারো। আজকে জ্যোতিষ জগতে আজকে 2-4-5 বছর না, 2-2.5 যুগ আমি কাটিয়ে দিলাম, ঠিক আছে মা? তা আমি একটা কথা বলি, সামনের এই যে 27শে এপ্রিল রবিবার, 27শে এপ্রিল রবিবার, বৈশাখী অমাবস্যা, তার আগে শুক্রবার, তোমার বারাসাত থেকে শুক্রবারটা সুবিধা হবে। সোদপুর চেম্বারে যোগাযোগ করো। আজকে প্রচুর ফোন আসবে, ফোনগুলো ধরে নিই। আমি শুধু আজকে বলে দিচ্ছি কি করতে হবে। তোমার এই ছেলে দোষটি কাটাবো, তার আগে তুমি আমার চেম্বারে যোগাযোগ করো। শুক্রবার সোদপুর চেম্বারে এসো, ডেটটা মনে রাখো, শুক্রবার আমি বসি। আর দোষটা কাটাবো 27শে এপ্রিল রবিবার, 1432 সালে রবিবার, বৈশাখী প্রথম অমাবস্যা। যে অবস্থায় কাজ করাবো, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, যাতে কোনো সমস্যা না হয়। সমস্যা তো থাকবে। দোষটা কাটালে কি সমস্যা মিটে গেল? না, ব্যর্থতা আসবে, সফলতা আসবে, ভালো হবে, মন্দ হবে, আয় হবে, ব্যয় বেশি হবে। এই যাই কিছু করো মা, বিপরীত কিছু মেরু হবে, কিন্তু যেটা বিপরীত মেরুটা না হয় তার জন্য পুজো পাঠ করে, তোমার যে ছেলের দোষটি আছে, গুরু চণ্ডাল দোষ, গুরু চণ্ডাল মানে বৃহস্পতি আর রাহু একত্রে বসে আছে, তার জন্য 2 বছর ব্যবসা করছে, সেভাবে আয় উন্নতির যোগ করতে পারছে না। আমি তোমাকে, তুমি মা হয়ে তোমাকে বলছি, যেহেতু একটা মাত্র ছেলে, এই 24-25 বছরের ছেলে, ভালো ছেলে, এখনো প্রচুর ওর স্বপ্ন আছে, প্রচুর জগৎ আছে, প্রচুর কিছু করতে পারবে। এখন থেকে একটু গার্ড যদি দিয়ে দিতে পারো, আগামী দিনে আমি বেশি টাইম নেবো না, কিছু দিন, কিছু মাসের মধ্যে ব্যবসায় বিশাল সাফল্য পাবে। উত্তম শাস্ত্রী বলছে মিলিয়ে নেবে কথাটা। এটা আজকে 2022-এ এলাম আর 2025-এ চলে, তা না, এত বছর আমাকে তোমরা দেখছো মা। জয় মা। ঠিক আছে, একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। জয় মাতারা, জয় মাতারা, শুভ নববর্ষ। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আচ্ছা বলুন। কার্তিক রায় কোথা থেকে? মালদা, উত্তর দিনাজপুর। মালদা, মালদা। আচ্ছা আচ্ছা, কার্তিক রায় মালদা থেকে বলছো, মানে আমার প্রোগ্রাম দেখো, তাই তো? হ্যাঁ, এটা তো সবার অভিযোগ রয়েছে। বাবা কার্তিক, ও বাবা, লাইন পাওয়া মানে ওই যে বললাম, আমার কাছে আসা আর আমার প্রোগ্রামে লাইন পাওয়া সবটাই নির্ভর করে মা তারার আশীর্বাদ। মা তারার আশীর্বাদ না হলে আমার কাছে, আমি দেখেছি ঘন্টা 4-5-6 ঘন্টা আমার চেম্বারে বসে থেকে চলে গেছে,
কি রে ওর কি আমি যখন স্টাফ থাকে কি যে মা একজন বসছিল বলে বাবা আর দাদা থাকতে পারলো না 6 ঘন্টা বসে চলে গেল, মানে ওই যোগটা তার হয়নি আমার কাছে দেখানো, আবার ঠিক করার সত্যি এসছে। যাই হোক, মালদা অনেক দূর থেকে বলছো, বলো তোমার বয়সটা কত, ডেট অফ বার্থটা বলো। 2005। আচ্ছা, তারিখ কত? 16/11/2005, তাই তো? ওই কিসে পড়াশোনা করছো, কি পড়ছো এখন? হ্যাঁ, আচ্ছা, অনার্স নিয়ে পড়ছো, তাই তো? পুরো সাবজেক্ট কি আছে? বাহ, খুব ভালো সাবজেক্ট নিয়েছো। এবং একটা কথা বলি বাবা, কি নামটা তোমার? কার্তিক তো? হ্যাঁ, আমি কার্তিক বলে নাম, একদম সেনাপতি, একদম কার্তিক। যাক, ঠিক আছে বাবা। এখন বলছি তোমার যা ছক অনুযায়ী পড়াশোনা জায়গাটা ঠিকঠাক আছে, কিন্তু আর একটু মনসংযোগ দাও, একটু বন্ধু বান্ধবটা কমাও, বন্ধু বান্ধব বেশি করবে না, বুঝতে পারছো? বাবা মা অনেক কষ্ট করে পড়াচ্ছে, বুঝতে পারছো তো? অনেক কষ্ট করে পড়াচ্ছে, অনেক মেহনত, অনেক দারিদ্র সীমা নিয়ে পড়াচ্ছে। কি ভুল বললাম? ঠিক বলেছি তো? যদি কোনোদিন যোগাযোগ হয় বাবা মাকে বলে আমার সাথে যোগাযোগ করো, আমি কি করতে হবে বলে দেবো। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ। এই যে এত মানুষ আমাকে বলছে প্রোগ্রামে ফোন পাইনি, 4 ঘন্টা 5 ঘন্টা মেচেদা, সোদপুর, হাওড়া, কালীঘাট, বেহালা, যে চেম্বারগুলো আমি বসি, সব ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে। কালকেও এসছে আমার ডায়মন্ড থেকে আমার সুকুমার টগরি, বলছে বাবা আর কতক্ষণ ওয়েট করলাম। কেন? বলে কখন 2টোয় এসেছি, 5টায় ঢুকলাম, 2টো থেকে 5টা, ভাবা যায়? তার ধৈর্য আমি চিন্তা করি, ধৈর্যের পরীক্ষা। কিন্তু ধৈর্য মানে যে কত ধৈর্য, যে আমি ঘুমাচ্ছি তা না, আমি গল্প করছি তা না, আমি বসে টিভি দেখছি তা না, আমি বসে পেপার পড়ছি তা না, আমি কোনো কর্মে বাইরে গেছি তা না, চেম্বারেই আছি, প্রত্যেকটা চেম্বারে আছে। কিন্তু মানুষের এত ভয় কেন? অনেক জ্যোতিষী আছে, অনেক অ্যাস্ট্রোলজার আছে, অনেক তন্ত্রবিদ আছে, সব আমার চেয়ে বড় বড় সব বাঘা থেকে শুনি তন্ত্র আছে, অনেক বাঘা জ্যোতিষ আছে, যাদের সব 2000, 5000, 7000 টাকা ভিজিট শুধু। বাবা, বিরাট ব্যাপার। তন্ত্র বলে নাকি সেই শ্রেষ্ঠ। আরে আমি চুনোপুটি, ঠিক আছে, তাহলে আমার কাছে ঢল আসছে কেন? আজকে অনেকের কাগজ সব দেখিয়ে আমার কাছে এসে প্রতিকার নেয়, বলে না। আজকে কলকাতা শহরের অনেক শুভবুদ্ধি শিক্ষিত মানুষ বলে আমরা অনেক প্রোগ্রাম দেখেছি, ইউটিউবে দেখেছি, অনেক ইউটিউবে প্রোগ্রাম দেখছি, আপনার তো দেখছি, লাইক করছি, কমেন্ট করছি, কিন্তু আপনি একদম চিরাচরিত, সাদাটা সাদা, কালোকে কালো, বাস্তব যেখানে, উত্তম শাস্ত্রী সেখানে। আমি বাস্তবের পথিক, আমি বাস্তবের ভিখারি, আমি বাস্তবের ভিক্ষুক। ওই আমার কাছে এলো, হ্যাঁ বাবা করে দেবো, 21 দিন 5 দিন 3 দিন টাইম দাও, 3 মিনিটে 4 ঘন্টায় বসে করো, হয় না, হতে পারে না। সময়, ধৈর্য, কথা বলবে, ধৈর্য। সর্বোপরি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ভগবানের প্রতি সেই জায়গাটা বিশ্বাস অবশ্যই থাকতে হবে। আর যদি পারো আমার প্রতি একটু আস্থা রাখবে, আস্থাটা আগে রাখতে হবে। বিশ্বাস আস্থা থাকলে সব হয়ে যাবে। আজকে হয়নি মানে কালকে তার হতে বাধ্য। তাহলে আমি এত বছর যোগ্য করছি কেন? যোগ্য কি হয়? আজকে কম্পিউটার যুগ, 40, 50, 50 বছর আগে কম্পিউটার ছিল? তখনকার ঋষি মুনিরা হস্ত বিচার করতে, মাগো তোমার এই স্বামীর আয়োজন ভালো না, তোমার ছেলের পুত্র যোগ ভালো পাচ্ছি না, তোমার ব্যবসায় হাতটি খুব ভালো আছে, তুমি গুণবতী মা, তুমি লক্ষ্মীবতী মা, তুমি ভাগ্যবতী মা, বাবু তুমি একটু পরিশ্রম করো, তুমি পরিশ্রম করলে অবশ্যই তোমার ফসল পাবে। তখনকার দিন ঋষি মুনিরা বলতে একটা গ্রহ যোগ্য করাও, শনি গ্রহ যোগ্য করাও, বা রাহু গ্রহ যোগ্য করাও। তখনকার দিন যোগ্য করতেন, আমি এখনো করি। যোগ্য ছাড়া আমি কোনো কাজ করি না। আমার কাছ থেকে আসতে গেলে যোগ্য, পুজো পাঠ, তাকে ব্রত থাকতে হবে। অনেকেই কারো চাকরি আছে, অফিস আছে, শারীরিক আছে, আসতে পারলো না, ঠিক আছে, নাম গোত্র যার কাজটা হবে তার একটা ফটো, এবং যার কাজটা করবো তাকে সেদিন শুদ্ধভাবে থাকতে হবে। আমি রবিবার দিন 27শে এপ্রিল বছরের প্রথম বৈশাখী অমাবস্যা 1432 সাল কাজ করব। আর সে কলকাতা শহরে কোনো একটা বা কোনো যে যার শহরে বা যে কোনো গ্রামে সে কোনো একটা হোটেলে, রেস্টুরেন্টে মুরগির ঠ্যাং চিবাবে, হবে না, তার কাজটা হবে না, তাকেও শুদ্ধভাবে থাকতে হবে। এটাই বাস্তব, এটাই উত্তম শাস্ত্রী, এটাই উত্তম শাস্ত্রী বাস্তব বলে। আমি কাজ করছি, আপনারা একটু সুন্দর নিয়ম ব্রত করুন। শুধু আমি করে যাব, আপনারা হোটেলে মুরগির ঠ্যাং চিবাবে, উনি তো কাজ করে দিচ্ছে না। একটু শুদ্ধ মননে, শুদ্ধ চিন্তনে থাকতে হবে। তন্ত্র কথা বলে, তন্ত্র এমন একটা শাস্ত্র, কথা বলতে বাধ্য। ডাক্তার মুখ অবশ্যই দেখাবেন, কারো একটি মহিলাগত গুপ্ত রোগ চলছে,
আমি বলি আগে ডাক্তারবাবু পরামর্শ নাও, গাইনিক ডাক্তার দেখাও। কারো সন্তান সন্ততিকে বাধা, আমি আগে ডাক্তারবাবু দেখাও। কারো শরীর প্রচন্ড খারাপ, আগে ডাক্তারবাবু দেখাও। কারো একটা আইনি ঝামেলা, আমি অবশ্যই আইনের বিশেষজ্ঞ পরামর্শ নাও। একটা মামলা মকদ্দমা ডিভোর্স যাই হোক, একটা আইনি পরামর্শ নাও, তারপর আমার কাছে এসো। কেন কি জন্য হচ্ছে, পায়ের নখ থেকে মাথার চুল সব টেস্ট করছে, রোগ ধরা পড়ছে না, তাকে জিন বান উচ্চাটন ক্রিয়া করে রেখেছে। আইনে ঝামেলা দীর্ঘ 2 বছর 5 বছর 7 বছর 12 বছর লেগেই আছে। কেন? কেতু দেখতে হবে। কেতু যেখানে আইনগত ঝামেলা সেখানে, কেতু রাহু যেখানে মান সম্মান হানি হবে সেখানে। এটা উত্তম শাস্তি, বাস্তবটা মানতে হবে। কি আছে? একদমই তাই। আমরা বিস্তারিত আলোচনায় আসবো। হ্যাঁ, নমস্কার, শুভ নববর্ষ। জয় মা তারা, শুভ নববর্ষ। জয় মা, জয় মা, জয় মা। কোথা থেকে বলছো মা? আমি দমদম থেকে সাধনা গুপ্তা বলছি। আচ্ছা, দমদম থেকে শ্রাবণা গুপ্ত। বলো বলো, কার সম্পর্কে? সাধনা। হ্যাঁ, হ্যাঁ, কার সম্পর্কে? জানতে চাই স্যার। আচ্ছা, ডেট অফ বার্থ কি বলো? 20 অক্টোবর 1973। 20 অক্টোবর 1973, 77 37 47 48 49 51 51 প্লাস 52। হ্যাঁ বলো, টাইম কোথায়? রাতে 11:45 মিনিট। 11:45 52 গাইস, 52 রাতে। জন্মস্থান কলকাতা? হাওড়া স্যার। হাওড়া। 1 থেকে 10 এর মধ্যে একটা সংখ্যা বলো। 9। বাহ, 9 মঙ্গল। জয় মা। 9টা জবাব ফট করে বললে কি করে মা? আমি সেখানে স্যার জন্য বলে দিলাম। আচ্ছা, মানে 9 মঙ্গল। 2025 সাল 2 + 0 + 2 + 5 5 আর 2 7 আর 2 9 9 মঙ্গল। মা একটা কথা বলবো, রাগ করবে না তোমার? না স্যার। সংসারে প্রত্যেকে তুমি করেছো, এখনো করে নাম সেভাবে পাওনি সাধনা। সত্যি কথা বল। হ্যাঁ, ঠিক, একদম ঠিক স্যার। সাধনা কাকিমা, সাধনা পিসি, সাধনা দিদি, সাধনা মাসি, সাধনা বৌদি, সাধনা বউ কাকিমা, সাধনা মাসিমা, যে যাই বলে ডাকুক না কেন, এমনও দিন গেছে তুমি না খেয়ে অপরকে খাইয়েছো। এমনও দিন গেছে তোমার একটা ভালো জিনিস তাকে দিয়েছো, যাও তুমি পড়ে যাও, তার বিনিময়ে তোমার নাম হয়নি, হয়েছে। না স্যার। আরেকটা কথা বলি, ঠাকুর করুক ভগবান না করুক, তোমার কোনো অপারেশন হয়েছিল মা? হ্যাঁ, অপারেশন মানে কি আমি ছোটবেলায় হ্যাঁ, টুরে গেছিলাম। চলে গেছিল। একটা আমি পাচ্ছি। এবং 2025 সাল একটু সাবধান, রক্তপাত বলে 2025 সালে বারবার বলছি, মঙ্গল গ্রহ একটা রক্তপাত জনিত গ্রহ, একটু শরীর স্বাস্থ্য দিকে। আর তুমি মাঝে মাঝে টেনশন করো, যত চিন্তা করো কেন মা? আমার খুব চিন্তা হয়, কারণ আমার না মানে ফ্যামিলি লাইফটা হাজবেন্ড ভালো না আর কি, সেজন্য তো মানে ভাবতে হচ্ছে চিন্তা হয়। কেন মা? মা বিয়ে একটা 51 বছর বয়স হয়ে গেল, বাচ্চা সন্তান? হ্যাঁ, হ্যাঁ, কি দিয়েছিলেন স্যার? সন্তান ছেলে? না, মাধ্যমিক দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক মা একটা কথা বলি, এই জ্বরটা কেন? এটা আমি যা দেখতে পাই তোমার পূর্ণ মাঙ্গলিক আছে। তুমি জানতো মাঙ্গলিক দোষ আছে? না না না। হ্যাঁ, এই না 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 হ্যাঁ আসতে হয়। যাই হোক মা, প্রোগ্রামটা দেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দমদমে বাড়ি, বৃহস্পতিবার দিন মেট্রো করে হলে কালীঘাট, নাহলে শুক্রবার সোদপুর চেম্বারে চলে এসো। এই 2025 সাল ঠাকুর করুক ভগবান করুক, তারামা না করুক, বাবা ভোলানাথ না করুক, তোমার জীবনে একটা ছন্দপতন হবে, কিন্তু যে কোনো দিকে একটা ছন্দপতন হবে, যাতে না হয় তার জন্য তোমাকে এই অমাবস্যা যোগে আমি একটা কাজ করবো, তোমার জন্য স্পেশাল কাজ করবো। তার আগে তুমি নিচে ফোন নাম্বার যাচ্ছে, একটা বুকিং করে চলে এসো, এই দোষটা কাটাও। মা বারবার বলছি, 52 বছর 51 52 বছর হয়ে এখনো তোমার একটা সংসারে শান্তি নেই, অশান্তিতে ভুগছো। দুপুরবেলা খাওয়া, রাতের ঘুম চলে যাচ্ছে। কেন 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 হবে? কেন কেন? কোন অপগ্রহ তোমার জীবনে এলো? কেন তুমি পাচ্ছ না? তুমি তো ভালো মা, প্রত্যেকদিন তো করছো, কেন পাচ্ছ না? এটাই গ্রহ। তাই কি বললাম, মঙ্গল যেখানে ক্ষয়ক্ষতি সেখানে, মঙ্গল যেখানে দাম্পত্য সুখ সেখানে নেই, মঙ্গল যেখানে শরীর খারাপ সেখানে হবেই, তার হবেই হবে। আজকে না 2 মাস 2 মাস না 2 বছর পর তার হবেই হবে। আমি একটা বারবার ওই জন্যই বলি, আপনারা অনেকে প্রোগ্রাম দেখেন, যেটা দেখে প্রত্যেক আসলে নিজের মনোমত হতেই পারে, কিন্তু আমি যেটা খুব বাস্তব যে কথাটা বলি, আপনারা বিচার বিশ্লেষণ করে, হ্যাঁ আমার এটা কি এগোনো যাবে, আমি কি এটা করবো, এনার কাছে গেলে একটা ঘরোয়া সবসময় জ্যোতিষী পরামর্শ নিয়ে থাকবে। একটা জ্যোতিষী ঘরোয়ার পরামর্শ নেবে যে আমি কি পদক্ষেপটা করবো, বা আমি কি এটা চলবো, বা এটা আমার কি চললে কতটা কি সুমধুর হবে, বা আমি কি সাফল্য পাবো, বা আমার কি ব্যর্থতা এসে যাবে। দেখবেন প্রচন্ড একটা শত্রু, বহিঃশত্রু, গুপ্ত শত্রু, গোপন শত্রু,
নিজের থেকে শত্রু, ক্ষতি হচ্ছে। আপনি একটা বিজনেস জায়গায় আছে, ভালো ব্যবসা করছেন, ঠিক আছে, নজর দিতেই পারে, ক্ষতি করতে পারে, কিন্তু কত সহ্য করি। আমার কাছে এসেছিল এক ভদ্রলোক, আমি নাম বলবো না, অন্য মিডিয়াতে নাম বলবো না, কোটি টাকার মালিক বলবো, যাই হোক। তা বললো আমার এই লোক থেকে আমার ছেলে এতগুলো স্টাফ নিয়ে আমি কাজ করি, শাস্ত্রীজি আমাকে এই লোকগুলো প্রচন্ড ক্ষতি করছে, প্রচন্ড আইনি ঝামেলা, মান সম্মান যাচ্ছে, এদের থেকে আমি কি করে উত্তর পারবো। আমি ঠিক আছে, বগলামুখী যোগ্য করা, একটা বগলামুখী যোগ্য 27 এপ্রিল রবিবার আমি করি, ব্যাস, দেখো না মায়ের খেলা কি খেলতে পারে। তাহলে আমরা পুজো পাঠ হোম যজ্ঞ করি কেন? পুজো পাঠ হোম যজ্ঞের মাহাত্ম নেই, বিশেষ বিশেষ ক্রিয়া আছে। এই যে আগামী 27 এপ্রিল 1432 সাল বাংলা বর্ষের প্রথম বৈশাখী অমাবস্যা, এই যে 1432 সালে বৈশাখী প্রথম অমাবস্যা যোগ 27 এপ্রিল রবিবার, অনেক কিছু ছুটি ছাটা থাকে রে বাবা, একদম 7টার মধ্যে চলে আসবে আমার বাড়িতে, যজ্ঞ পুজো হোম যজ্ঞ আহুতি হবে, 8টা 9টা 9:30 10টা বাজবে, যে যার বাড়ি চলে যাবে, ব্যাস। আর যারা দূর দূর থেকে আমার তারকেশ্বর থেকে আসবে, আমার মেচেদা থেকে আসবে, তাদের থাকা খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু কাজটা তো করতে হবে। একটার পর একটা সমস্যা হচ্ছে, একটার পর একটা দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, ব্যবসা করছেন রোজগার করতে পারছেন না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, লোকাল ঋণ, ব্যাংকিং ঋণ, ইএমআই দিতে পারছেন না, মান সম্মান চলে যাচ্ছে, এই কি চলেই যাবে? তার থেকে শুরু নেই। চোখের সামনে ভালো ছেলে মেয়ে, ভালো স্কুল, ভালো মাস্টার মধ্যে যে পড়াশোনা করছে না, পড়াশোনার মনোসংযোগ নেই, তা আপনি কি এবার বুঝতে থাকবেন? এর বিকল্প নেই। বাড়িতে উপযুক্ত ছেলে মেয়ে ভালো পড়াশোনা করেছে, ভালো চাকরি, কেউ চাকরিও করছে, কেউ একটা কাজও করছে, বা কোনো একটা সরকারি চাকরিও করছে, বা একটা বেসরকারি জবেও আছে, কিন্তু 36, 37, 35 বছর হয়ে গেল, বিবাহযোগ্য মেয়ে, বিয়েটা হচ্ছে না। আমি সেই স্থানীয় গুরুজনদের বলি, আপনাকে চুপচাপ এখনো বসে থাকবেন? গতকালকে একজন এসেছিল, মাত্র 1 মাস বিয়ে, 20 এপ্রিল হয়ে 30 এপ্রিল হলে 1 মাস বিয়ে, তার মধ্যে ঘর চলে। আমি নাম বলবো না, আমার কাছে নাম বলতে গেলে মানে একটা 45 প্রোগ্রাম না, 45 ঘন্টা প্রোগ্রাম করে আমি নাম বলতে পারবো না। কালকে তার মেয়েটির মা বাবা এলো, কি ব্যাপার বাবা? না আমার মেয়ের নাম এই গত 30 তারিখে, গত 30 এপ্রিল 2024, আর এই 30 এপ্রিল 2025 আমার মেয়ের 1 বছর বিয়ে, এখন 2 মাস আমার বাড়িতে চলে এসেছে, স্বামী স্ত্রী অ্যাডজাস্ট করে। কিন্তু মেয়ে কুশিক্ষিতা, আবার তার যে জামাই হয়েছে তার কি শিক্ষিতা বলতে হবে, মানে ডবল এমএ না কি বললো, বিরাট শিক্ষিত ছিল, হলো কেন দাম্পত্য ফাটল? আমি ছকটা দেখলাম, লগ্নের 4র্থ মঙ্গল, পূর্ণ মাঙ্গলিক, বললাম, বলে আমরা জানতাম না, তাহলে কি করে হবে? তোমার ঘরে একটা যদি বাড়িতে একটা একেবারে কেউটো সাপ ঘর করে, তুমি একটা কেউটো সাপ যদি থাকে, তোমার তো আতঙ্ক হবেই, বলে একটা ওঝা রাখতে হবে প্রথম, যে সাপটা যাতে গিয়ে চলে যায়। তারপর যদি না হয় তাহলে একটা তোমাকে বন দপ্তরে খবর দিতে হবে যে একটা বাড়িতে সাপ আছে, সাপটা কি করে উদ্ধার করা যায়। তা বাড়িতে যার কালসর্প মাঙ্গলিক যার দোষ আছে, তার ছেলে মেয়ে উপযুক্ত বিয়ের পর বুঝলো না, তখন আমি সমস্ত ডিসকাশন করলাম, বলছে আমি রবিবার দিন আসছি বাবা, আমার হচ্ছে মেয়ের মাঙ্গলিক দোষটা যজ্ঞের মাধ্যমে কাটে, যাতে দাম্পত্যটা হয়। বাঙালি আমরা, বাঙালি বিবাহ, লাল পেনে লাল কালি দাগ লেগে, সেখানে কি কালো কালি দাগটা ভালো? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জ্ঞাতি গোত্র, পাড়া প্রতিবেশী কি বলবে, মেয়েটা বিয়ে দিয়েছে, একটা চাকরি করছে, বিরাট ব্যাপার, শ্বশুরবাড়ি করতে পারে না, দোষটা তো মেয়ের বদনাম হবে। তারপর ছেলে শ্বশুরবাড়ি কেউ অত খবর নেবে না। আমি গুছিয়ে বলে দিলাম, এটা হচ্ছে উত্তম শাস্ত্রীর আমার কাউন্সিলিং, আমার প্রেডিকশন। তন্ত্রমতে পুজো পাঠ করলে সব ঠিক হয়ে যাবে। একজনকে 2, 4, 5, 6 বছর ভালোবাসতো, ভালোবাসা থেকে বিচ্ছেদ হয়ে গেল, একটা বশীকরণ ক্রিয়া করতে হবে না? সে মন দিয়ে অন্তর দিয়ে ভালোবাসতো, ভালোবাসাটা মনে কোনো পাপ নেই, ভালোবাসা একটা সুমধুর, সেখানে একটা ছন্ন ছাড়া কেন হবে? কি জন্য হবে? গ্রহ নক্ষত্র, সেটাকে আবার যজ্ঞের মাধ্যমে ক্রিয়া করতে হবে। সবসময় মাঙ্গলিক, কালসর্প, ভৌমদ, 7.5 বীজ যোগ, এগুলোকে পিছিয়ে দিলে দূরে হাঁটি করলে হবে না, জিনিসটা বুঝতে হবে। মনে কি আছে? একদম একজন বন্ধু রয়েছে, আসলে এই প্রপার কাউন্সেলিংটাই ভীষণ দরকার আমাদের জীবনে। আমরা আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, যদিও তিনি মন দিয়ে শুনছেন কথাগুলো। নমস্কার। হ্যাঁ, শুভ নববর্ষ। বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলে কৃষ্ণনগর নদিয়া থেকে বলছো, তাই তো মা? হ্যালো, বলো ছেলে ডেট অফ বার্থ বলো। 9/2000। হ্যাঁ, 3 সেপ্টেম্বর 2000। টাইমটা বলো।
জন্ম সময়টা বলুন। উত্তর চক্রবর্তী। জন্ম সময়, জন্ম সময় জন্ম সময় হচ্ছে 7:10 সাত- সকাল 7:10। আচ্ছা, সকাল হ্যাঁ। 7:10। জন্মস্থল কোথায়? নদিয়া জেলা নদিয়াতে বেতুয়া ডাউরি। বেতুয়া আচ্ছা। দোয়ারি নদিয়া জেলা। জানি না, বেতুয়া দোয়ারি থেকে প্রচুর আসে আমার কাছে। গতকালকেও এসেছিল সঞ্জীব বলে একজন, আমার বাড়িতে এসেছিল গত রবিবার। বেতুয়া দোয়ারি একটা স্টেট ব্যাংক আছে না, স্টেট ব্যাংক আছে না বেতুয়া স্টেট ব্যাংক, হ্যাঁ হ্যাঁ ওই স্টেট ব্যাংকের একজন স্টাফ আমার কাছে আসে, স্টেট ব্যাংকে মানে সরকারি স্টেট ব্যাংকের স্টাফ আমার কাছে আসে বেতুয়া দোয়ারি থেকে। যাই হোক, একটা কথা বলি মা, 2002 সালে জন্ম, 24+। তোমার কি একটাই ছেলে মা? একটাই ছেলে। জয় মা। জানি না আমি কিভাবে বলছি, আজকে নববর্ষের শুভ সূচনায় প্রথম প্রোগ্রাম করছি, জানি না কি ব্যাপার এবং বলছি একটু মা। বলতে বাধ্য হচ্ছি যে মানে সামনে ল্যাপটপটাও নেই। ও সব ল্যাপটপ লাগে না, অমাবস্যায় কি ল্যাপটপ নেবো? অমাবস্যা পুজোর আগে ল্যাপটপ, ওসব ল্যাপটপটা আমি জানি না। থাকে সবসময় থাকে, কিন্তু সবসময় রাখি না। এখন অমাবস্যার সামনে রোববার, আমি ল্যাপটপ নিয়ে কি করে বসবো? ছেলে কি পড়াশোনা করছে, কি নিয়ে পড়ছে? ছেলে বিকেটে। বিটেক। কোথায় করছে এটা? এখানে করছে না বাইরে করছে? বাইরে করছে। বাইরে বলতে কোথায়? শিউরিতে। সিউড়িতে। বেশ, ঠিক আছে। মানে জন্মস্থান নদিয়া, পড়াশোনাটা শিক্ষাস্থানটা সিউড়িতে করছে, ঠিক আছে। এটা কি বিএ বিটেক থার্ড ইয়ার? হ্যাঁ এটা কি থার্ড ইয়ার না সেকেন্ড ইয়ার? হারিয়ার। থার্ড ইয়ার। বললাম থার্ড ইয়ার, বলে দিচ্ছি, কম্পিউটার লাগেনি মা। যাই হোক মা, একটা কথা বলি, সত্যি কথা বলি তো মা, তুমি কি ছেলেকে নিয়ে খুব টেনশন আছো? সত্যি বলো তো, হ্যাঁ কেন? এই ছেলের কেরিয়ার নিয়ে আর ছেলের বিয়েটা নিয়ে। এখন কেন বিয়ে? আবার দেখো, 24 বছর বয়স, গাছটা তৈরি করতে দিলেনি, গাছটা কেটে দিলে। এখন 24 বছর বয়স, বিটেক থার্ড ইয়ার, ও পড়াশোনা করুক, কমপ্লিট করুক, তারপর তো বিয়ে। কেন 24-25 বিয়ে দিতে হবে? এটা আমি তো জানি না মা, কেন? বিয়েটা ঠিকঠাক হবে তো সেটাই। সে তো দিল্লি প্রচুর দূর। আগে তুমি জানো, তুমি মা হয়ে এই তোমাদের না এটাই সমস্যা না। 24 বছরের ছেলে বিটেক থার্ড ইয়ার, তুমি তার ক্যারিয়ার নিয়ে আলোচনা করবে যে চাকরি কতটা হবে, কোথায় চাকরি হবে, কোন সেক্টরে পাবে, কত দূরে পাবে, কবে পাবে, সেইটা না আলোচনা করে তুই বলছে বিয়েটা। তাহলে চাকরিটা বন্ধ করে মা বিয়ে। মা দেখো, কিছু রাগ করো নি মা, আমি বাস্তব মানুষ, আমি একদম সাদাকে সাদা কালোকে কালো, বুঝতে পারছো মা? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আগে প্রথম প্রাধান্য দেবো, ফার্স্ট প্রায়োরিটি দেবো ক্যারিয়ারটা, বুঝতে পারছো মা? হ্যাঁ কেরিয়ারটা তো আমি বিয়েটাই করেছি। হ্যাঁ, তারপর বিয়েটাই আসবে, যা সেটা মা হয়ে জানতেই পারো। আমি বিয়েটার দিকে আসছি না, কিন্তু ওর আমি বলেছি ক্যারিয়ার ওর খুব ভালো হবে, উচ্চশিক্ষার যোগ শুভ হবে, সুচাকুরি ভালো হবে, বাইরে যাত্রা আছে, চাকুরি সূত্রে বেঙ্গালোর, হায়দ্রাবাদ, গুজরাট, মুম্বাই, যে কোনো চাকরি সূত্রে বাইরে আছে। আর একটা যেটা তোমাকে আমি যেটা শুভ বললাম, এটা অশুভ, কিন্তু মৃত্যু কিন্তু শুভ আছে। তো ওর কিন্তু শরীর স্বাস্থ্য একটা ভালো যাবে, পেটের একটা সমস্যা দেখা দেবে, বন্ধু সার্কেলটা বেশি বেশি পড়া চলবে না। কেন বলছি মা, ওর গোচরে কিন্তু রবি স্থানটা খুব একটা ভালো নেই। তুমি যে কাকু দেখিয়েছো মা, দেখিয়েছো? ওর ছক, এখনো কাউকে দেখাইনি সেরকম। ওর ছকটা একটু দেখাতে হবে। তুমি একজন, তোমার কোনো যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাও, তাহলে দেখাবে। আর আমার নামটা করবে যে উত্তম শাস্ত্রী বলেছে, লাইভে পেয়েছিলাম সৃষ্টি টিভিতে, উনি বলেছেন যে আমার ছেলে রবিটা একটু খারাপ আছে, রবিটা গ্রহটা নিচস্থ আছে, কি করলে ওর জায়গাটা ভালো ক্যারিয়ারটা তৈরি করতে পারবে, তার জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবে অবশ্যই। আর যদি প্রয়োজন মনে আমার কাছে আসতে পারো, তাহলে কৃষ্ণনগর বেতনের নাম বলে দিলাম, প্রচুর মানুষ আসে মা। কালকেও এসেছিল, শুক্রবার প্রত্যেক চেম্বারে আসে, নদিয়া থেকে প্রচুর আসে। প্রতি শুক্রবার আমাকে 70 চেম্বারে পাবে, ফোন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নাও। সামনে 1432 সাল বাংলা বর্ষের 27 এপ্রিল রবিবার, হয়তো তুমি কৃষ্ণ থেকে ছেলেকে নিয়ে আসতে পারবে না আমার বাড়িতে অনুষ্ঠান দিয়ে, আগে চেম্বারে কাউন্সিলিংটা করে নাও। সবাই আসতে পারে না, সবাই আসতে পারে না, তার জন্য কাউন্সিলিংটা করে কি প্রতিকারটা দিতে হবে সেটা আমি করে আবার পরের সপ্তাহে তাকে আমি তোমার দিয়ে দেবো। জিনিসটাকে পড়িয়ে দেবে, হাতে গোলায় বা যে কোনো জায়গায় দেবো, পড়িয়ে দেবে। দেখবো আগামী সার্ভিস রেজাল্ট খুব ভালো হবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। একদমই তাই। কিন্তু দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে, সবসময় আমার দায়িত্ব নিলে হবে না। কারণ আমার কাজ হচ্ছে, আমি জ্যোতিষ এবং তন্ত্র জগতে এতটা বছর আছি, অনেকেই বলছে, যার যার কাছে এসছে। কালকেই তো আমার একজন এসেছিল, প্রিয়াংশু বলে নাম, সে বললাম বাবা তোমার তো কবচটা, বলে বাবা কবচটা একটু বঞ্চে খারাপ হয়ে গেছে, আমি তাহলে খুলে দাও। বলে আমি খুলে দিলে আমি চলবো কি ওর 1 সপ্তাহ? কেন? বলে আপনার কবচ 3 দিন, কেন 1 সপ্তাহ রাখলে আমার কোনো একটা আতঙ্কে থাকে। একটা শিক্ষিত ছেলে জজ টেলিগ্রামে পড়াশোনা করছে, শিয়ালদার জজ টেলিগ্রামে একটা শিক্ষিত ছেলে আমাকে বলে গেল, তার মা বলছে, মহামায়া বলছে, বাবা তুমি একটা করে দাও বিকল্প ব্যবস্থা, নাহলে ও 1 সপ্তাহ ঘরে কিচ্ছু করবে, মানে আমার কবচ খুলে এমন অবস্থা। আমাকে প্রমাণিত, এগুলো সব প্রমাণিত,
আজকে কলকাতা শহরে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ইউটিউবে একটা চ্যানেল আছে শ্রী উত্তম শাস্ত্রী, দেখবে, ফলো করে দেখবেন। আমি সব টো করে একদম সব বলে দিই। এবং আমি এইভাবেই কাজটা করতে ভালোবাসি। যেটা পারবো, যেটা পারবো না হবে, মাগো হবে না, তুমি অন্য কোথাও দেখো। এই যে বাবা আমি দীক্ষা নেবো না, সময় হবে, সময় হলে দীক্ষা দেবো। দীক্ষার একটা সময় থাকে। যাকে যা কাজ, যার যা সময়, যার গোচরে বসা আছে তার দোষা, অন্তর্দোষা, কিসের দোষা চলছে, আরে দেখ চোখের সামনে রাহু আর কেতু শেষ করে দিচ্ছে। লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টম মঙ্গল, 12 মাঙ্গলিক, বিবাহ একাধিকবার যোগাযোগে সে কেটে যাচ্ছে, এখনো মাঙ্গলিক দোষটা কাটাচ্ছে না। কাল সর্প দুর্ঘটনা কবলে পড়ছে, পড়াশোনা করছে না, কাজের জায়গায় মনোযোগ দিতে পারছে না, অফিসে সম্মানহানি হচ্ছে, তবুও কাল সর্প দোষটা কাটাচ্ছে না। জানি না কেন কাটাচ্ছে, কিন্তু পরে সেই যখন সেই দেয়ালে যখন পিঠ হয়ে গেছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, ঠিক যখন ঠেলায় যখন পড়বে ঠিক আসবে। আমি জানি উত্তম শাস্ত্রী, এইভাবে আমি কথা বলি, এইভাবে আমি চলি, এইভাবে আমি চলতে বাধ্য। আমি এত বছর করে আছি, আর আপনারা জানেন যে আমি একটা পরিবারের জন্ম, আমাকে এখন অনেক হাজার হাজার পরিবার নিয়ে চলতে হয়। এই জ্যোতিষতন্ত্র বাদ দিয়ে আমার আর কোনো জগৎ নেই। হ্যাঁ, যে আমার জ্যোতিষতন্ত্র বাদ দিয়ে আমার অন্য পেশা আছে, অন্য একটা কিছু আছে না। আমি উত্তম শাস্ত্রী, একটাই আমার নেশা, জ্যোতিষতন্ত্র, তন্ত্র। কি করে মানুষকে পরিষেবা দেওয়া যায়, কি করে মানুষকে পরিষেবা দিতে পারবো, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যম দিয়ে। আজকের শাস্ত্র না, 500 হাজার হাজার বছর একটা শাস্ত্র, সেটা কি করে আমি মানুষের কাছে তুলে ধরবো, কি করে আমাকে যারা আসে তাদের কি করে কতটা ভালো সাফল্য কামনা করতে পারি। মায়ের কাছে চোখে জল পেলে, হোম যজ্ঞ করি, পুজো পাঠ করি, কষ্ট করি, দুবেলা কষ্ট করতে হয় আমাকে, আর তো ফসল এই যে পাচ্ছে প্রচুর মানুষ। এটাই আমার তারা মায়ের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। তাই শুভ নববর্ষের 1432 সাল 27 এপ্রিল রবিবার শুভ সন্ধ্যায় আমার বিহালা নিজ গৃহ শিলপাড়া বাড়িতে পূজা, হোম, যজ্ঞ প্রত্যেকের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া ভোগ ব্যবস্থা করা আছে প্রত্যেকে। আর যার যার সমস্যা একটু চেম্বারে এসে ফোন করে নেবেন, যার যার সমস্যা, আর হাতে একটা সপ্তাহ টাইম, যোগাযোগ করে কার কি দোষ না দোষ সেটাকে জানাবেন, তারপর আমি আসতে পারবেন কি না পারবেন বা কিভাবে করবো সেটা বলবো। কি আছে? একদমই তাই, সবটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। এবার আপনাদের কিন্তু পৌঁছতে হবে ভালো থাকার জন্য। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? শ্রমিক ব্যানার্জি বলছি, বালিগঞ্জ থেকে। আচ্ছা, শ্রমিক ব্যানার্জি বালিগঞ্জ। শ্রমিক ব্যানার্জি বালিগঞ্জ থেকে। হ্যাঁ, সান্ডিল্য গোত্র, তাই তো? সান্ডিল্য গোত্র, হ্যাঁ। জানি বাবা, ব্যানার্জি বনি সান্ডিল্য। বলো ডেট অফ বার্থ কি বলো? 21 জানুয়ারি 1990। 21 জানুয়ারি 1990। বেশ। দুপুর 12টা 19। দুপুর 12টা 19। কলকাতায় জন্ম। কলকাতার জন্ম। 10 বছর 24, 34, 35 প্লাস। জানুয়ারি তো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 35 বছর 4 মাস, তাই তো? বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, এখন আইটিতে আছি। আমি কি ওটা আমি বলছি না, আমি বলি তুমি বিবাহ করেছো? বিবাহ না, বিবাহ। জয় মা। কি শুনছো বাবা? একটা ইঞ্জিনিয়ার ছেলে আইটিতে চাকরি করছো, আমি কি প্রথমে একটা কোশ্চেন কি বললাম, তুমি কি বিবাহ করেছো? না, বিবাহ করি। হলো? তাহলে এবার কত বোঝা বছর গেল। হলো? 35 বছর 4 মাস, তাই তো? হ্যাঁ। তুমি জানো কি নামটা বাবা? কি নামটা মা? প্রমিত। প্রমিত। শ্রমিক ব্যানার্জি, হ্যাঁ। আমি উত্তম শাস্ত্রী আজকের দিনে লিখে দিচ্ছি, তুমি লিখে রাখো। তুমি সুন্দরবন থেকে শিলিগুড়ি, দার্জিলিং থেকে দীঘা, হ্যাঁ। বুঝতে পারলাম, কোচবিহার থেকে কাকদ্বীপ, তোমার অন্ন বস্ত্রের অভাব হবে না, উত্তম শাস্ত্রী বলছি। কিন্তু একটা কথা বলি বাবা, তুমি যে জবটা এখন করছো, জবটা ভেরি খুব একটা স্যাটিসফাইড না, সত্যি কথা বলো তো? একদম, একদম ঠিক বলেছেন। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। আজকে প্রমিত ব্যানার্জি একটা ইঞ্জিনিয়ার ছেলে যে জবটা করছে, ভেরি স্যাটিসফাইড। না, একদম না। তোমার মধ্যে প্রচুর যোগ্যতা, ট্যালেন্টেড, প্রতিভা বিকাশ হচ্ছে না। তোমার চেয়ে কম প্রতিভা, কম ট্যালেন্টেড তারা বেরিয়ে যাচ্ছে, কি হচ্ছে না? হচ্ছে। এবং এর থেকে তোমার একটা নেগেটিভ একটা চিন্তা ভাবনা চলে আসছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসছে কি আসছে না? আসছে, একদমই আসছে। এবং তুমি একটা আমার মনটা বলছে, তুমি একটা খুব বড় একটা আঘাত পেয়েছো, কোনো একটা আঘাত পেয়েছো? আঘাত বলতে না, আমার একটুখানি বাড়ির জনিত খুব প্রবলেম হচ্ছে। একদম। এই বাড়িতে খুব প্রবলেম হচ্ছে, আমি একটা খুব প্রবলেমে আছি। এবং নিজের এবং কাছের লোক থেকে, তাই না? আমার কাছের লোকের থেকে। হ্যাঁ। হলো? নিজের এবং কাছের লোক। হ্যাঁ, এটা আমার মায়ের বাড়ি। হ্যাঁ, যাই হোক, নিজের এবং কাছের লোক থেকে তো
একদমই এবং এটাও বলে দিচ্ছি প্রবীর, আমি উত্তম শাস্ত্রী নববর্ষের প্রথম প্রোগ্রাম বলে দিচ্ছি, তোমার প্রতি কেউ ঈশ্বর নজর দৃষ্টি একটা ফাঁড়া বা তোমার প্রতি কেউ ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে, পড়ার তোমার ক্ষতি করার চেষ্টা করছে। আমি আপনার কথা ইয়ে করেছি আমার বন্ধুর থেকে, আমি জেনেছি আপনার মানে আপনার বন্ধু এসেছিলেন, মানে খুব উপকৃত হয়েছেন আপনার। ও বাবা, তোমার বন্ধু আমার কাছে এসেছিল, খুব উপকৃত হয়েছে, তাই তো? হ্যাঁ, আপনি বেহালার বাড়ির ওইখানে গিয়েই উপকৃত হয়েছে খুবই। আমি সেই সূত্রেই আপনার সাথে মানে আজকে ফোন করলাম। বাবা টেনশন করো না, তোমার ছুটি কি বারে? ছুটি কি বারে? আমার শনি আর রবি ছুটি, আজকেও ছুটি, কারণ আমার ইউকে হলিডে, আমি ইউকে প্রজেক্টে আছি। বেশ বেশ বেশ, আজকেও তোমার যদি সুযোগ হয় আসতে পারো, 6টা থেকে 8টার মধ্যে আসতে পারো, নাহলে ছেড়ে দাও। তুমি এ করো, তুমি রবিবার দিন আমার বাড়িতে বেলা 2টো থেকে 4টের মধ্যে চলে এসো। বেহালা শিলপাড়া বড়বাগান ক্লাব, উত্তম শাস্ত্রীর বাড়ি। বেহালা শিলপাড়া জেমস লং সরণি বড়বাগান ক্লাব, উত্তম শাস্ত্রীর বাড়ি। বেহালা শিলপাড়া জেমস লং সরণি বড়বাগান নিয়ার বড়বাগান ক্লাব, উত্তম শাস্ত্রীর বাড়ি। নিচে ফোন নাম্বার যাচ্ছে, ওই দিন অমাবস্যা আছে, আগে তোমাকে দেখে নেবো, তারপর আমি পরের সপ্তাহে কাজ করে আমি তোমাকে বলে দেবো কি প্রতিকার করতে হবে। ঠিক আছে বাবা? জয় মা। আমি এতক্ষণ বক বক করে প্রোগ্রামটা করছি, তার ফসল পেলেন, তার ফসলটা পেলেন। একটা বিখ্যাত সঙ্গীত শিল্পী যখন গানের মাধ্যমে শ্রোতার কাছে, লক্ষ লক্ষ শ্রোতার কাছে তার সঙ্গীতটা হবে, সেটাই সঙ্গীতের সাফল্য। সঙ্গীত মানুষের একটা কৃষক যখন মাঠে ধান রোপণ আলু রোপণ করছে, যখন সেই রোপণটা বাড়িতে তুলে আনছে, এটাই কৃষকের সফলতা। একটা অভিনেতা যখন সে অভিনয়ের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে পারছে, সেটাই প্রকৃত অভিনেতা। উত্তম শাস্ত্রী এত মানুষের সাথে থাকে বলি আজকে উত্তম শাস্ত্রীর সফলতা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলাম। আমি যে এত চেয়েছি, এত প্রোগ্রাম করি কেন? আমি চুপি 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 করি না। আমার কোনো ভয়ও নেই, আমার কোনো কিছু নেই, আমার হারানোরও কিছু নেই, আমার পাওয়ারও কিছু নেই। আমি যেটা সাদাকে সাদা, কালোকে কালো, সাদা মনে আমার কাদা। পরিষ্কার ভাবে থাকি, পরিষ্কার ভাবে মিশি। আয় বাবা, আয় বাবা, এসো বাবা, এসো, এসো মা, এসো, বসো বসো মা, সমস্যাটা বলো তো বাবা, কি হয়েছে বলো তো। এইভাবেই কথা বলি আমি, খুব খুব কম আপনি দিয়ে কথা বলি, সব তুমি তুমি দিয়ে চলে আসো। হ্যাঁ খেপি বস, খেপি বলে আমার নামটা খেপি না, খেপি বস তো। হ্যাঁ পাগলা বস বস, বাবা আমার নাম পাগলা না, আমি বস পাগলা। এইভাবে মাটির মানুষ হতে হবে। টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি বিশেষ অট্টালিকা তৈরি করা যায়, মানুষের মনে পৌঁছতে গেলে লাগে মেহনতি মানুষ। মানুষের মনে পৌঁছতে গেলে লাগে একটা আবেগ, মানুষের মাধ্যমে পৌঁছতে গেলে একটা প্রেম, মানুষের মধ্যে পৌঁছতে গেলে লাগে একটা মানুষের ভালোবাসা, প্রকৃত অর্থের ভালোবাসা। আমি কি টাকা পয়সা নিই না? অবশ্যই দিই, একটা ভিজিট দিই, একটা কাজ করার জন্য মূল্য নিই। একটা পাথর দিতে গেলে গোল দিয়ে হোক বা রূপা দিয়ে হোক, তার একটা মূল্য নিয়ে দিতে তো হবেই। আমি করবো কি করে? কিন্তু আমি সেইভাবে একটা বাস্তব কথাটা বলেছি, কেউ বলে। একজন বন্ধু রয়েছেন। আচ্ছা, তার আগে একটা কথা বলি, প্রোগ্রামের শেষ জায়গায় চলে এসেছি। আমি প্রত্যেকের জন্য বলে দিচ্ছি, আগামী 1432, এই যে 32 সাল পড়ে গেল, বৈশাখী প্রথম অমাবস্যা 27 এপ্রিল রবিবার সন্ধ্যায় আমার বাড়িতে পুজো পাঠ হোমযজ্ঞ হবে। তার আগে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 5টা দিন, আর রবিবার দিন আমার খোলা থাকবে 12টা থেকে 4টে পর্যন্ত মানুষ থাকবে। তাদের জন্য বলছি যোগাযোগ করে নেবে, নিচে ফোন নাম্বার যাচ্ছে। কার কি সমস্যা, বছরের প্রথম অমাবস্যাটা কাজে লাগান, বাংলা 1432 সালে অমাবস্যাটা কাজে লাগান, দেখবেন অনেক ভালো থাকবেন। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, শুভ নববর্ষ। জয় মা তারা। কোথা থেকে বলছো বাবা? জয় মা তারা, আমি বেলঘরিয়া থেকে বলছি। আচ্ছা, কি নাম? আমার নাম দেবাশিস দত্ত। আমি নিজের ছেলের সম্পর্কে জানবো। দেবাশিস দত্ত, ছেলের নাম কিষাণু দত্ত, তাই তো? হ্যাঁ, যিশু দত্ত, তাই তো? হ্যাঁ বলুন। আচ্ছা, বেলঘরিয়া থেকে বলছো, তাই তো? সোদপুর জানো? সোদপুর, হ্যাঁ 27 বছর বসে, জিজ্ঞাসা করবে। সোদপুরে 27টা বছর উত্তম শাস্ত্রী, সোদপুর 4 নম্বর টিকিট কাউন্টার, সোদপুর ব্রিজের কাছে 4 নম্বর টিকিট কাউন্টার, সোদপুর নার্সিংহোম দোতলায় 27 বছর বসছে। যাই, ছেলে ডেট অফ বার্থটা বলো। 30 জুন 2008 2:22 AM। 30 জুন 2008 2:22 AM। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বারাসাত। 16 মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ, এবার মাধ্যমিক দিল। কি বললাম? কি বললাম? মাধ্যমিক দিয়েছে?
না দিয়েছে তা আমি তো প্রথমেই তো বলে, তুমি তো বলোনি যে ছেলে মাধ্যমিক দিয়েছে, বললে? না আমি বলিনি বলতে হয় না, এই 2022-এ জ্যোতিষী আমি না, এটা সবসময় ভাবো আমার একটা লোগো আছে, সেটাই সব জিনিসের লোগো থাকে, দেখবে একজন ডক্টর তার একটা লোগো থাকে, একজন রাজ্য সরকারের যখন চাকরি করে তার লোগো থাকে, একটা কেন্দ্রীয় সরকার যখন চাকরি করে লোগো থাকে, হ্যাঁ একটা বড় বড় কোম্পানির লোগো থাকে, আমার একটা লোগো আছে, কি বলতো আমি এতটা বছর করে এসেছি, বুঝতে পারছো? একদম, আমি ওই যে বললাম খুব আমি নিজেকে বড় অহংকার বলে মনে করি না, শুধু অহংকার একটাই করে তোমাদিকে নিয়ে, আমার অহংকার তোমরা, আমি নিজে অহংকার করবো কেন, আমার অহংকার তোমরা। একটা কথা বলি, যিশুর পড়াশোনা মাধ্যমিক দেবে 2026 সাল, তাই তো? হ্যাঁ বলে দিলাম তো, 2026-এ মাধ্যমিক দেবে, কিন্তু ওর কিন্তু বুদ্ধি আছে, তীক্ষ্ণ বুদ্ধি, খুঁড়তার ছেলে, কিন্তু মাঝে মাঝে পড়তে পড়তে একটা কমন যোগ হয়ে যাচ্ছে, জানা জিনিসটা ভুল করছে, একটু রিয়াক্ট করে ফেলছে, একটু মাঝে মাঝে রাগ থাকছে, আর পড়াশোনা প্রতি একটা গভীর যে প্রেম ভালোবাসা সেটা খুব একটা দিতে পারছে না বলে আমার মনে হয়, ঠিক বললাম? ঠিক আছে, কিচ্ছু না, ঘড়ি কাটা না বলে দিচ্ছে, শুক্রবার। হ্যালো, নিচে ফোন নাম্বার যাচ্ছে 9836620050, ফোন নাম্বারে বুকিং করে শুক্রবার সোদপুর বেলগুড়া থেকে শুক্রবার সোদপুরে 10 মিনিট টাইম লাগবে, ছেলেকে নিয়ে এলে ভালো, না ডেটোপাত্র আছে নিয়ে এসো, রবিবার দিন অবশ্যই আমি কাজ করে বিদ্যার জন্য কবচ আর কোন গ্রহটা পীড়িত সেটা বলে দিয়ে প্রতিকার দিয়ে দেবো, যেহেতু সামনে মাধ্যমিক, দেরি করো না, সামনে মাধ্যমিক, এখন থেকে ভিতটা তৈরি করতে হবে, ওই পরীক্ষার 3 দিন আগে হলে হবে না। ডাক্তারবাবুর কাছে আমরা যখন টেস্ট করাই, ডাক্তার দেখাতে ডাক্তারবাবু আগে 2 দিন আগে টেস্ট করি, কি কি আছে, কি রোগ কোথায় কি ধরা পড়লো, তারপর টেস্ট করে পর অপারেশন করতে পারে, টেস্ট করাতে হয়, সেরকম আর দেরি না বাবা, যিশুর ক্ষেত্রে আর দেরি না। ভালো যোগ 1432 সাল বৈশাখী অমাবস্যা পূর্ণ যোগে পূর্ণ লগ্নে শুভক্ষণ ও শুভতিথিতে 27 এপ্রিল রবিবার আমার নিজ বেহালা শিলপাড়া মন্দিরে হোম যজ্ঞের মাধ্যমে অশুভ গ্রহ দোষ কাটানো হবে, প্রত্যেককে শুভ আগামী দিনে সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি সৌভাগ্য রাজ সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয়, চতুর্বর্গ ফলপ্রাপ্তি পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী শুভ নববর্ষের প্রথম বৈশাখ মাস 21 পক্ষে রবিবার যুক্ত 27 এপ্রিল রবিবার বৈশাখী প্রথম অমাবস্যা তাপপ্রবাহ, এই অবস্থাটাকে বলি তাপপ্রবাহ অমাবস্যা, এই তাপপ্রবাহ অমাবস্যা পূর্ণ যোগের নাম গোত্র দিয়ে যারা আসতে পারছে না চেম্বারে যোগাযোগ করবে, নাম গোত্র ফটো, আর যারা আসতে পারবে সশরীরে, আমি দেরি করবো না, কেন রবিবার দিন গাড়ি টাড়ি নিয়ে যাবে কি করে, অনেকেই প্রাইভেট কার নিয়ে আসবে, বাইক নিয়ে আসবে, প্রাইভেট কার নিয়ে আসবে, আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ছেড়ে দেয়, কারণ প্রচুর মানুষের চাপ থাকবে, তাই বলি বিশেষ সময় নেই, প্রত্যেককে যদি এই যোগটা কাজে লাগাতে চান 1432 সাল 27 এপ্রিল রবিবার, শনিবার মেচেদায় বসে, আপনারা জানেন দীর্ঘ অনেক বছর বসছি, রবিবার দিন বেহালায় বসছি, মঙ্গলবার দিন হাওড়ায় বসি, বুধবার দিন বাড়িতে থাকি বেহালায়, বৃহস্পতিবার দিন কালীঘাটে বসি এবং শুক্রবার সোদপুর চেম্বারে, যার যার যোগাযোগ করতে নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করে নেবেন, ডেটটা মনে রাখবেন 27 এপ্রিল রবিবার সন্ধ্যায় নিজ মন্দিরে, আমার বেহালা শিলপাড়া নিজ মন্দিরে 1432 সালে বৈশাখী প্রথম অমাবস্যা যোগে পূর্ণ যোগে পূর্ণ লগ্নে শুভক্ষণে শুভতিথিতে শুভ নববর্ষের প্রাক্কালে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং মায়া দেবী পরিপূর্ণং তদস্তবে কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে ধনং দেহি পুত্রাং দেহি 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 নমস্তুতে। সবারই নাম গোত্র দিয়ে ব্যবসা কর্ম অর্থ ধনদা জ্ঞানদা মুখ্যদা বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্যে বসতি লক্ষ্মী। 27 তারিখে যোগ্য, 3 দিন পরে তারপর অক্ষয় তৃতীয়া, আমার কাছে ওই দিন প্রচুর মানুষ খালকাতা নিয়ে আসবেন, সব খালকাতায় পুজো করে দিতে হবে, সব পুজো করে দেবো, তারপরে একদিন পরে কিন্তু অক্ষয় তৃতীয়া। তা প্রত্যেকের অক্ষয় হোক, ব্যবসায় উত্তরোত্তর কামনা করি এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি উত্তরোত্তর কামনা করি, দাম্পত্য জীবনে সুখ শান্তি স্বাস্থ্য কামনা করি, সকল বিদ্যা বুদ্ধি সুশাস্ত্র কর্ম অর্থ মান সম্মান যশ খ্যাতি রোগ বিনাশ সব নির্মূল হোক, 1432 সাল ভালো কাটুক, সুন্দর থাকুক, আনন্দে থাকুক, সাথে থাকুক। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব, মা রাজ রাজেশ্বরী মা। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, হর হর মহাদেব, ভগবতী শ্রীকৃষ্ণায়।
দূর আর দূরে নেই অচেনা আচেনা